আদালত হয়রানির জায়গা নয়, ন্যায় বিচার পাওয়ার নিরাপদ আশ্রয়স্থল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন মতকে দমন করা হয়েছে। রাতে আদালত বসিয়ে ভিন্ন মতের হাজারো মানুষকে শাস্তি দেওয়া হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার পৈতৃক ভিটা সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান। ঢাকা থেকে সোমবার সকালে রওনা হয়ে সকাল 10টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে 11টার দিকে সরকার প্রধান হেঁটে জজকোর্ট প্রাঙ্গণে গিয়ে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এরপর বেলা 11:30টার দিকে আদালতের কনফারেন্স রুমে বগুড়া সহ 7 জেলায় বিচার বিভাগের ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা বা ই-বেইল বেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জামিন প্রক্রিয়ায় ই-বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। এ সময় তারেক রহমান অভিযোগ করেন, অতীতে গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট ও ওয়ারেন্ট প্রত্যাহারের বিলম্ব দেখিয়ে বিরোধী মতের বহু মানুষকে হয়রানি করা হয়েছে। অনলাইন ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম কমিয়ে দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে আশা করেন তিনি। ন্যায় বিচারে বিলম্ব করা মানেই ন্যায় বিচারকে উপেক্ষা বা অস্বীকার করা। আমি আশা করি বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক উদ্যোগ নিয়ে ই-বেইল বন্ড ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা সাধারণ নাগরিক সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করেই এখন সময়ের দাবি। নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, 1/11-র সময় 18 মাস কারাগারে থাকার সময় তিনি দেখেছেন বহু অসহায় ও দরিদ্র মানুষ আইনি সহায়তার অভাবে জেল খেটেছেন। বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। আমি মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করব, এই বিষয়টিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রধানমন্ত্রী বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থান। মানুষের মধ্যে এই বিশ্বাস তৈরি হলে সমাজ থেকে সহিংসতাও কমে আসবে। রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। এরপর বেলা 12টার দিকে পৌর ভবনে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে 13তম সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলো বগুড়ায়। আর পৌরসভা প্রতিষ্ঠার 150 বছরে এ প্রাপ্তি উত্তরের এ জেলার। আমি বগুড়ার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু সারা দেশের মানুষ আজ দায়িত্ব দিয়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ।